বিবাহিত জীবনে সুখী থাকতে গেলে দুজনের মধ্যে বোঝাপড়া থাকা ভীষণ দরকার। দুজন দুজনকে বুঝতে হবে, ভালোবাসতে হবে, তাহলে দেখবে সবাই জীবনে অনেক বেশি হ্যাপি থাকতে পারবে। আমরা আসলে কি করি, আমরা শুধু ভুলগুলোই ধরি, দুজন দুজনকে কিছুতেই বোঝার চেষ্টা করি না। সেজন্য কিন্তু বিবাহিত জীবনে অনেক বেশি অশান্তি হয়। তো এভাবে যদি আমরা দুজন দুজনকে বুঝতে পারি, ভালোবাসি, তাহলে দেখবেন অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আবিরের স্কুল ছিল, সেজন্য অনেক সকালবেলায় উঠেছিলাম আর সকাল থেকে কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি। তো এদিকে কিন্তু আমি ড্রয়িং রুমটা গোছাচ্ছিলাম। তো এই যে আমার হাজব্যান্ড একটা শীতল পাটি নিয়ে এসেছিল, তো অনেক দিন আগে নিয়ে এসেছিল, তো এটা কিন্তু ভাঁজ করে রেখে দেওয়া ছিল। তো আজকে এটা বের করেছিলাম আর এত পরিমাণে গরম পড়েছে, কি বলবো, প্রচুর গরম। তো হাজব্যান্ড বলছিল যে শীতল পাটিটা বের করে একটু বিছানায় দিয়ে দেবে, তাহলে নাকি অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আরাম আছে শীতল পাটিতে। তো সেজন্যই কিন্তু আজকে দিয়ে দিচ্ছি। তবে যখন দিচ্ছিলাম তো একটু বড় হয়ে গেছিলো, যদি একটু ছোট থাকতো তাহলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু পাটিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো। তাও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছিলাম। তো যখন কিনেছিল তখন কিন্তু ও খুলে দেখেনি, ওটা কিন্তু ভাঁজ করা ছিল, তো সেজন্য আর ও খুলে দেখেনি। তো এখন যখন আমরা খুলেছিলাম তখন কিন্তু দেখেছি যে অনেকটা বড়, যে আমাদের খাটের থেকে এটার মাপটা অনেকটাই বড়। তো কি আর করা যাবে, তো যেহেতু নিয়ে এসেছিল অনেক দিন আগেই, তো সেজন্য সেটা তো আর ফেরত দেওয়া যাবে না। তো এখন কিন্তু এই যে আমি কিন্তু বিছানার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শীতল পাটিটার কিন্তু প্রচুর দাম ছিল। দেখে হয়তো মনে হচ্ছে যে খুবই সামান্য একটা জিনিস, কিন্তু এটার দাম কিন্তু অনেকটাই ছিল। এটার দাম প্রায় 1600 টাকার মতো নিয়েছে। তো এখন কিন্তু আমি এই যে দিয়ে দিয়েছি। তবে যখন এটাতে শুয়েছিলাম সত্যি অনেক বেশি ভালো লাগছিল, অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ যেহেতু এত পরিমাণে এখন গরম, তো সেজন্য এই শীতল পাটিতে যখন একটু শুয়েছিলাম তো অনেকটাই ভালো লাগছিল। তো কার কার বাড়িতে এই শীতল পাটি আছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এটা কিন্তু প্রায় অনেক বছর হলো নিয়ে এসেছে, তবে ওই যে যেভাবে এনেছে সেভাবে কিন্তু রেখে দেওয়া ছিল। তো আজকে ফাইনালি কিন্তু এটা বের করেছি আর ওইভাবে কিন্তু দিয়ে দিয়েছি। তো এরকম অনেক জিনিসই আছে যে হাজবেন্ড কিনে নিয়ে আসে, কিন্তু আমি এভাবেই রেখে দিই। আর একটা জিনিস যখন এভাবে ফেলে রাখা হয় সেটা কিন্তু আর সহজে বের করা হয় না, ওভাবেই পড়ে থাকে। তো এরকমই কিন্তু আমি করি। তো আজকে কিন্তু ফাইনালি আমি এই কাজটা করে নিয়েছিলাম। তো এখন কিন্তু আমি আমার ড্রয়িং রুমটাকেও সুন্দরভাবে ক্লিন করে নেব। আর এই যে ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা দিনই করতেই হয়, আর অবশ্যই কিন্তু আমি প্রত্যেকটা দিন আপনাদের সাথে এই ক্লিনিংয়ের কাজগুলো শেয়ার করে থাকি। তো যেহেতু দৈনন্দিন লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো এর থেকে বেশি কিছু আর হয়তো শেয়ার করতে পারি না, কারণ আমি সারাটা দিন কি করি তো সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, কারণ এর বাইরে তো আর কোনো কিছু হয় না। আর আমি খুব একটা বাইরে ঘুরতে যাই না, তো সেজন্যই সংসারে যতটুকু কাজকর্ম থাকে যেগুলো করি সারাটা দিন, তো সেগুলো একটু একটু করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো এভাবেই পাশে থেকো। তো ওইদিকে কিন্তু ড্রয়িং রুমটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, সমস্ত কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এই যে কিছুটা কাপড় ছিল, তো এখন এগুলো কিন্তু ভালো করে গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর যে কাজটা আমি ফেলে রাখি সেই কাজটা কিন্তু সেভাবেই পড়ে থাকে, তো আমি অবশ্যই এভাবেই কাজগুলো করার চেষ্টা করি। তো এই কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো কালকে আর গোছানো হয়নি, অনেকগুলো কাপড় কেচেছিলাম, তো সবগুলো আর গোছানো হয়নি, কারণ আবিরকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি। কারণ যেহেতু ওর এক্সাম চলছে, তো সেজন্য ওকে বেশি সময় দিতে হচ্ছে, কারণ বাচ্চাদের পরীক্ষা থাকলে তো জানেনই মায়েদের অনেক বেশি টেনশন হয়।
তো সেই জন্যই কিন্তু আবিরকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আর রাত্রেবেলা আর এই কাজগুলো করা হয়নি, যেহেতু আবিরকে সকালবেলা খুব একটা পড়াতে পারি না, কারণ সকালে ওর স্কুল থাকে 9টার মধ্যে ওকে কিন্তু কমপ্লিট করতে হয়। তো সেই জন্যই কিন্তু আবিরকে আমি রাত্রেবেলা পড়ানোর চেষ্টা করি। তো সেই জন্য কাপড়গুলো আর রাত্রেবেলা গোছানো হয়নি। তো এখন কিন্তু এই যে এই কাজটা আগে করে নিচ্ছি, কারণ আবিরকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো ওই স্কুলে চলে গেছে, আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে। তো এখন কিন্তু আমি পুরোপুরি একা বাড়িতে। তো সেই জন্য এখন একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি। আর এভাবে একা একা থাকলে কাজগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে তো খুবই অল্প সময়ে কমপ্লিট হয়ে যায়। আমিও কিন্তু এভাবেই সংসারের কাজগুলো একটা একটা করে গুছিয়ে রাখার চেষ্টা করি। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। তো আমরা যদি একে অপরের পাশে থাকি, দুজন দুজনকে বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বিবাহিত জীবনে আমরা অনেক সুখে থাকতে পারবো। তো আমরা কি করি, আমরা কিন্তু দুজন দুজনকে কিছুতেই বুঝতে চাই না। তবে দুজনের চাওয়া পাওয়া কিন্তু কখনোই এক না। তো আমাদেরকে কিন্তু সেগুলোকে মেনে নিতে হবে। আমার এই ছোট্ট সংসারে হয়তো খুব একটা দামি ফার্নিচার নেই বা খুব একটা দামি জিনিসপত্র নেই, তবে আলহামদুলিল্লাহ যতটুকু আছে সেটা নিয়ে আমি অনেক বেশি ভালো থাকার চেষ্টা করি। তো আমার মতে যার কাছে যতটুকু আছে সে যদি সেটা নিয়েই ভালো থাকে, তাহলে সে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারবে। তবে যতটুকু আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে, আমার হাজব্যান্ড, তার সাথে আমার ছেলে আর আমি, এই তিনজনে আমাদের এই ছোট্ট পরিবার। তো এইভাবেই কিন্তু আমরা সব সময় মিলেমিশে থাকার চেষ্টা করি। তো সংসার সুখে রাখতে গেলে কিন্তু অবশ্যই নিজেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। হয়তো অনেক কিছু পছন্দের জিনিসগুলোকে অপছন্দ করতে হবে শুধুমাত্র হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড যদি পছন্দ না করে সেই জিনিসগুলো কিন্তু কখনোই করা উচিত নয়। তো এরকম অনেক কিছুই আছে যেগুলো হাজব্যান্ডের পছন্দ, সেটা হয়তো আমাদের পছন্দ না। তো হাজব্যান্ডকেও কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে সেই জিনিসগুলোকে ত্যাগ করতে। আমরা যদি এভাবেই দুজন দুজনের পছন্দ মতো চলতে পারি, তাহলে কিন্তু বিবাহিত জীবনে অনেক বেশি সুখে থাকতে পারি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে নিয়েছি। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকেই এগুলো শেয়ার করছি। তো আমি যেভাবে চলি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি অনেকের উপকারে আসতে পারে, আবার অনেকে নাও বুঝতে পারে, কারণ সবাইকে তো বোঝানো সম্ভব নয়। তবে যারা বুঝবে তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো যাই হোক, তারপরে কিন্তু এখন এই যে চলে গেছি রান্নাঘরে। তো এখন কিন্তু রান্নাটা করে নেব। তো এখানে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে। আমাদের কিন্তু বেশিরভাগ সময় এই যে মাছটাই বেশি খাওয়া হয়, আর তার সাথে চিকেনটাও বেশি খাওয়া হয়। তো আজকে কিন্তু মাছ নিয়ে এসেছে, তো সেটাই কিন্তু আজকে রান্না করব। আর যেহেতু অনেক পরিমাণে গরম, তো সেই জন্য খুব একটা রান্না করব না, এই যে অল্পটুকুই রান্না করে নেব। আর এই যে মাছের সাথে কিন্তু মাছের ডিম নিয়ে এসেছিল, তো সেগুলো একটু পকোড়া বানিয়ে নেব, কারণ মাছের ডিমের পকোড়া খেতে আমার অনেক ভালো লাগে। তার সাথে আমার আবিরও অনেক পছন্দ করে, তো সেগুলোই করে নেব। আর এই যে এখন কিন্তু মাছের ঝোলটা এদিকে করে নিচ্ছি। তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আমি অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি। তো এদিকে কিন্তু আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন এই যে মাছের ডিমের পকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো ডিমের পকোড়াগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। এদিকে কাজগুলো করছিলাম আর এদিকে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে ছিলাম যে আমার আবির যে স্কুলে কি করছে, কি এক্সাম দিচ্ছিল, সেগুলো কিন্তু অনেক বেশি টেনশন হচ্ছিল। তো এরকমই হয়, বাচ্চারা পরীক্ষা দিতে গেলে সত্যি মায়েদের অনেক টেনশন হয়, আমারও সেরকমই হচ্ছিল। তো আবির এখন কেন জানি না পড়াগুলো প্রায় ভুলে যাচ্ছে, যখনই পড়াচ্ছি তখনই বলতে পারছে, আবার কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছে, কেন জানি না এখন এরকম হচ্ছে। তো এর আগে কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছিল, তো জানে না এবার কি করবে, তো সেটা নিয়ে একটু টেনশন হচ্ছিল। তো এদিকে কিন্তু আমার রান্না বাড়া প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছিল। তো তারপরে আবিরের কথা ভাবতে ভাবতেই কিন্তু বাড়ি চলে এসেছিল, কারণ ওর যেহেতু 1টার দিকে ছুটি হয়ে যায়, সেজন্য কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে।
আর এসে এই যে এখানে কিন্তু শুয়ে পড়লো, কারণ এত পরিমাণে গরম ছিল। তো সত্যি বাচ্চাদেরও অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ এই গরমে এমনিতে আবার পরীক্ষা দিয়ে এসেছে, তো সেজন্য কিন্তু এভাবে শুয়ে পড়েছিল। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে এক্সাম কেমন হয়েছে। তো আবির বলছিল যে ভালোই হয়েছে, তবে কয়েকটা লিখতে পারিনি, তো সেটা বলছিল যে একটু টাফ ছিল ওগুলো। আর আমার সাথে গল্প করছিল যে স্কুলে কে কি করছে, কে কি না করছে। আর এই যে স্কুল থেকে বাড়ি আসলে ওর কিন্তু গল্প শুরু হয়ে যায় যে স্কুলে কি করেছে না করেছে, সবটাই কিন্তু বলতে থাকে, কোন বন্ধু কি করেছে। তো সব গল্পই কিন্তু শুরু করে দেয় স্কুল থেকে বাড়ি আসার পর, তো সেগুলোই কিন্তু ওখানে বলছিল। আর তারপরে কিন্তু আমি এই যে ডাইনিং টেবিলে এখন খাবারগুলো রেডি করে নিচ্ছি। তবে খুবই সিম্পল রান্না করেছি, তো এই গরমে এই সিম্পল রান্না খেতেই আমার বেশি ভালো লাগে। আর অন্য কিছুই কিন্তু রান্না করিনি, এতটুকুই আজকের দুপুরে রান্না। তো সেটাই কিন্তু এখন ডাইনিং টেবিলে ভালো করে গুছিয়ে নিলাম। তো তারপরে কিন্তু আবিরকে খেতে দেব। তো আবির বলছিল যে এত পরিমাণে গরম, আমি আজকে ডাইনিং টেবিলে খাবো না, আমি নিচেই বসে খাবো। তো সেজন্য কিন্তু আবিরের জন্য রেডি করে দিয়েছি, ও কিন্তু নিচেই মেঝেতে বসে খাচ্ছিল। আর আবিরকে খেতে দিয়ে আমি কিন্তু গোসল করতে চলে গেছিলাম। আর তারপরে কিন্তু আমরাও দুজনে মিলে খেয়ে নেব, আমার হাজবেন্ড ততক্ষণে কিন্তু চলে আসবে। তো তারপরে কিন্তু আমরা দুজনে মিলে খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।